আনায়া আয়ান আরাম করে টিভি রুমে বসে টিভি দেখছিল। তখন আয়ান আনায়াকে বলল, আনায়া, হয়ে গিয়েছে তোমার? আর এখানে কতক্ষণ বসে কার্টুন দেখবে বোন? না না ভাইয়া, আমি এখন একটু কার্টুনই দেখব। এমন সময় ঠিক ওদের সামনে ওদের মা চলে আসে এবং বলে, আনায়া, এটা তো খুব খারাপ কথা। তুমি তোমার ভাইয়ের সাথে রিমোট শেয়ার করো। তোমাদের অবশ্যই পরস্পরের প্রতি ভালোবাসা থাকা উচিত। ঠিক আছে মা, এই নাও ভাইয়া, তুমি এবার দেখো। এর ভিতরে তাদের বাবাও এসে হাজির হয় এবং বলে, আরে, এরা তো শুধু তোমার কথাই শুনে, আমার তো কোনো কথাই শুনে না। তুমি বাপের বাড়িতে যাচ্ছ, কি জানি কিভাবে আমি এদেরকে সামলাবো। মা, তুমি নানি বাড়ি যাচ্ছ? আমাদেরকেও নিয়ে যাও না মা, আমিও নানি বাড়ি যেতে চাই। না বাবা, তোমাদের সামনে পরীক্ষা আছে, তাই না? আর তাছাড়া তোমাদের নানির শরীরটাও খুব একটা ভালো যাচ্ছে না রে মা, তাই আমি শুধু দেখা করে চলে আসব। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি যাও, সাবধানে যেও কিন্তু, আর নানিকে ভালোভাবে দেখে এসো। হ্যাঁ বাবা, আমি খুব তাড়াতাড়ি চলে আসব। হ্যাঁ মা, আমার তো হঠাৎ করে মনে পড়ে গেল, তুমি তো আমার চুল কেটে দিতে চেয়েছিলে, কিন্তু তুমি চলে গেলে আমার চুল কে কেটে দিবে? এখন আমি কি করব? ঠিক আছে মামুনি, তুমি চিন্তা করো না, আমি যাব আর চলে আসব। আচ্ছা মা, তাহলে তুমি তাড়াতাড়ি চলে এসো, আমি কিন্তু তোমার হাতেই চুল কাটবো, ঠিক আছে? পরের দিন তাদের মা নানি বাড়ি চলে যায় এবং এদিকে আনায়া ও আয়ান স্কুলে চলে যায়। ওরা যখন অ্যাসেম্বলিতে দাঁড়ায় তখন তাদের ম্যাডাম তাদেরকে বলে, বাচ্চারা, তোমরা সোজা হয়ে লাইনে থাকো, কথাবার্তা বলবে না, ঠিক আছে? তোমাদের স্কুলে নতুন প্রিন্সিপাল এসেছে, তিনি কিন্তু খুব কঠিন, বুঝছো? তিনি কিন্তু সব বাচ্চাদের স্কুল ড্রেস এবং চুল দেখবে বলেছেন, ঠিক আছে? এরপরে সব বাচ্চারা একে একে এসে চেক করায় এবং তাদের ভিতরে কিছু বাচ্চাদের আলাদা লাইনে দাঁড় করায়। এরপরে প্রিন্সিপাল ম্যাডাম আসেন এবং বলেন, হ্যালো স্টুডেন্ট, তোমাদের কারোরই ইউনিফর্ম ঠিক নাই, তাই তোমাদের এখানে দাঁড় করানো হয়েছে। এখন থেকে সবারই ইউনিফর্ম সুন্দর এবং ভালো হতে হবে, আর তোমাদের চুলগুলো অনেক সুন্দর রাখতে হবে, বুঝলে? মনে করে আগামীকাল থেকে তোমরা তোমাদের ইউনিফর্ম এবং চুল ঠিক করে আসবে, যাতে তোমরা তোমাদের স্কুলের রুলসগুলো ভালো করে ফলো করতে পারো। আর সেটা যদি ঠিকঠাক না করতো তাহলে কিন্তু তোমাদের অবশ্যই পানিশমেন্ট পেতে হবে। আনায়া, আমি জানি তুমি কি ভাবছো। তোমার ইউনিফর্ম ঠিক আছে, কিন্তু তোমার হেয়ার স্টাইলটা একদম ঠিক নেই, আর তোমার চুলগুলো অনেক বড় হয়ে গিয়েছে। কিন্তু স্কুলের রুলস অনুযায়ী তোমার চুলের সাইজ অবশ্যই এক রাখতে হবে। তাই আনায়া, তুমি তাড়াতাড়ি তোমার চুল ঠিক করে নাও, তা না হলে কিন্তু তোমাকে পানিশমেন্ট পেতে হবে, বুঝছো? ওকে ম্যাডাম। এরপরে আনায়া ক্লাসরুমে চলে আসে, কিন্তু সে চুপচাপ করে বসে থাকে, কারোর সাথে কথা বলে না, এমনকি তার ভাই আয়নের সাথেও কথা বলে না। তারপরে স্কুল ছুটি হয়ে যাওয়ার পরে তারা দুজনেই বাসায় চলে আসে। আরে বাচ্চারা, তোমরা চলে এসেছো? যাও তাড়াতাড়ি কাপড় চেঞ্জ করে এসো, আমরা খেতে বসবো। না বাবা, আমার খেতে ইচ্ছা করছে না, আমি আমার রুমে যাচ্ছি। কি হলো আনায়া, মামুনি তোমার? আনায়া তার বাবার কোনো কথার উত্তর না দিয়ে মন খারাপ করে সে তার রুমে চলে যায়। তখন আয়ান তার বাবাকে বলে, দেখো না বাবা, আনায়া কেমন করছে। তারপরে আয়ান তার বাবার কাছে স্কুলের সব ঘটনা খুলে বলল। সব কথা শুনে আয়ানের বাবা বলল, আরে বাবা আয়ান, এটা তো সত্যি অনেক চিন্তার ব্যাপার, কারণ ছোটবেলা থেকে আনায়া শুধুমাত্র তার মায়ের কাছেই তার চুল কাটিয়েছেন। এমনিতেই সে যে চিন্তা করবে এটা স্বাভাবিক। যখন তার মা এখানে নেই তখন হেয়ার কাট কিভাবে কাটবে বলো? বাবা, এতে কি আসে যায় বলো? একটিবারের জন্য তো সে বাইরে গিয়ে চুল কাটতে পারে, তাই না? না না বাবা, এটা অনেক আগের কথা। একবার আনায়া চুল কাটাতে বাইরে গিয়েছিল, কিন্তু ভুল ভবিষ্যৎ সে সিজারটা আনায়ার কানে লেগেছিল, তাতে সে একটু আঘাত পেয়েছিল। কিন্তু আঘাতটা তো একটু কম হলেও আনায়া তখন অনেক ছোট ছিল, কিন্তু আনায়া অনেক ভয় পেয়ে গিয়েছিল। তাই তখন থেকে শুধুমাত্র তার মায়ের কাছে সে চুল কাটায়। ও আচ্ছা, তাহলে বাবা এখন কি করা যায় বলো তো? এদিকে আনায়া রুমে বসে ভাবছিল
ও কি তাহলে এবার সত্যিই পানিশমেন্ট পাবে? ও তো ওর মায়ের কাছে ছাড়া কারোর কাছেই হেয়ার কাট করায় না। এমনটা ভাবতে ভাবতে আনায়া ঘুমিয়ে পড়ে। যখন আয়ানার ঘুম ভাঙে তখন সে তার সামনে তার বাবা এবং ভাইকে দাঁড়িয়ে থাকতে দেখে এবং তার ভাই আয়ান রেডি হয়ে তার সামনে দাঁড়িয়ে আছে এবং বলল। তখন তার বাবা বলে, চলো আনায়া মা, রেডি হয়ে যাও, আমরা বাইরে যাব। রেডি হব কেন বাবা? আমরা কোথায় যাব? আমরা তোমাকে হেয়ার কাট করতে নিয়ে যাব আনায়া। আমি কখনোই হেয়ার কাট করাবো না। মা না আসলে আমি হেয়ার কাট করাবো না। মা ছাড়া আমি কারোর কাছে হেয়ার কাট করাবো না। না মামুনি, আমি তোমার হেয়ার কাট করাবো না, আমি আর তোমার ভাই হেয়ার কাট করবো। সত্যি? নয়তো কি, আমার আর বাবার চুল বড় হয়ে গিয়েছে, তাই আমি আর বাবা হেয়ার কাট করব। তুমি আমাদের সাথে এমনিতেই চলো। আচ্ছা ঠিক আছে, চলো যাই তাহলে। আসলে এটা আয়ান এবং আয়ানের বাবার একটা প্ল্যান ছিল আনায়ার চুল কাটানোর জন্য। ওরা আনায়াকে সাথে করে একটি সেলুনে চলে যায় এবং সেলুনের ভেতর থেকে একটি আন্টি বের হয়ে আসে আর আনায়াকে ভালোবেসে বলে, আচ্ছা তাহলে তুমিই আনায়া, তুমি তো দেখতে অনেক মিষ্টি আর তোমার চুলগুলো কি সুন্দর, শুধুমাত্র একটু হেয়ার কাট দরকার। বাবা, আমি মাকে ছাড়া কাউকে দিয়ে চুল কাটাবো না। মা আনায়া, তুমি যদি হেয়ার কাট না করো তাহলে কিন্তু তুমি পানিশমেন্ট পাবে, এই কথাটা কি তোমার মনে আছে? আনায়া লক্ষ্মী মেয়ে, চলে আসো আমার সাথে ভিতরে। তোমার যদি চুল কাটাতে গিয়ে ভয় লাগে তাহলে আমি আর তোমার চুল কাটাবো না, আমি প্রমিস করছি মা। আর তুমি যদি তোমার ভয়ের সাথেই লড়াই না করো তাহলে তো তোমার ভয় তোমার সাথেই থেকে যাবে। সেলুনের আন্টির কথা শুনে আনায়ার মনের ভিতরে সাহস এসে যায় এবং সে চুল কাটতে ভিতরে যায়। আনায়া লক্ষ্মী মেয়ে, এবার তুমি চেয়ারে বসো, তোমার চোখটা বন্ধ করে রাখো, দেখবে কিছুক্ষণের ভিতরে তোমার চুল কাটা হয়ে গিয়েছে, তুমি টেরই পাবে না। ঠিক আছে আন্টি, আমি আমার চোখ বন্ধ করে রাখবো। আচ্ছা বলো তো দেখি, আমি শুনলাম তুমি আর আয়ান মিলে নাকি একদিন স্যান্ডউইচ বানিয়েছিলে বাসায়। আন্টি, আমাদের স্কুলে শেখানো হয়েছিল, খুব দারুণ ছিল এবং খুব সুস্বাদু ছিল। আচ্ছা, হেলদি কিভাবে হলো? আরে আন্টি, ওর ভিতরে শীষ ছিল না তো, আর অনেক ভেজিটেবল ছিল, এই জন্যই তো ওইটা একটা হেলদি স্যান্ডউইচ ছিল। ও আচ্ছা, এবার বুঝলাম। আনায়া, তো তুমি সত্যি অনেক বুদ্ধিমতী মেয়ে। সেলুনের আন্টি এভাবেই গল্প করতে করতে সুন্দর করে আনায়ার চুল কেটে দিল। আনায়া কোনো কিছুই বুঝতে পারলো না। তারপরে আনায়া যখন চোখ খুলে দেখলো তার হেয়ার কাট হয়ে গিয়েছে, সে তো অনেক খুশি হলো এবং তার ভিতর থেকে ভয়টি কেটে গেল। তারপরে আনায়া তার ভাই ও বাবার সাথে হাসি খুশি ভাবে বাসায় ফিরে এলো।